মনটা খুব খুশি হয়ে গেল জানো, গুনগুন আসছে জেনে। তারাও আসছে, আগে দেখো বাবা কি ব্যাগরা দেন। ওনার তো কিছু না কিছু একটা প্ল্যান নিশ্চয়ই আছে। আর যাই হোক, আমি ওনাকে আর বিশ্বাস করি না। শ্বশুরকে অবিশ্বাস। শ্বশুর আর শ্বশুর নেই, শ্বশুর এখন অসুর। কি বল বাবিন? না তা তো হবেই, মানে উনি তো এখন অসুরের মতোই কার্যকলাপ করছেন। বলো কি আশ্চর্য, কিরকম দেখ এই জামাইয়ের সঙ্গে আখ চাকচি করছে, কোনো মানে হয় এসবের? মেয়েটা আসতে চাইছে, আসতে দিচ্ছে না। সত্যি বাবা, আচ্ছা ওনারই বা কি দরকার বলো তো ভাবিন, এরকম মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াবার? আর গুনগুনও কিছু বলতে পারছে না নাকি? এই গুনগুন তো একটু বলতে পারে রে, আমার একটু আগেই ঘুম, মানে ভান করতে পারে, আগে ঘুম পেয়ে যাওয়া একটা ভান তো করতে পারে নাকি? গুনগুন নাকি চেষ্টা করেছিল, পারেনি। ওর ড্যাডি নাকি ওখান থেকে জানি না, উনি ওখানেই নাকি বই টই পড়েন। কি বলবো আমি। হ্যাঁ সে কি? হ্যাঁ, উনি বলেছেন যে রাত্রিবেলায় ওনার খুব ঘুমের ডিস্টার্ব হয়, আর গুনগুন তো এখন ইউনিভার্সিটিতে পড়ে, তাই গুনগুনের উচিত ফোন বন্ধ করে দেওয়া, যাতে ও সকাল থেকে আবার কাজে মনোযোগ দিতে পারে। তো গুনগুন সত্যি এই কথা শুনে নাকি ঘুমিয়ে পড়ে, আর কখনো কখনো ফোনও বন্ধও করে দেয়। এই এটা আমার সহ্য হচ্ছে না, মানে আমার আর জাস্ট সহ্য হচ্ছে না, আমি আর পারছি না নিতে এগুলো। আমার কিন্তু যথেষ্ট অপমানই লাগছে জানিস তো। কি মনে করছেন উনি আমি বুঝতে পারছি না। এইভাবে জোর করে আমার সাথে ওনার মেয়ের সম্পর্কটাকে উনি কাটিয়ে দিতে পারবেন? কখনো সম্ভব নয় সেটা ভাবি। আমার দুঃখ কি বলতো, এটা তুই একটু আগে বুঝলি না, একটু আগে যদি বুঝতে পারতিস না। বুঝছো না সেসব আগের কথা, এখন এটা প্রেস্টিজের বিষয়। এখন আর অন্য কিছু ভেবো না। অন্য কিছু বলতে? সোনাদা, তুমি ওই প্রেম ভালোবাসার বিষয়টা বলতে চাইছিলে তাই তো? হ্যাঁ। উফ বাবা রূপাঞ্জন, তুমি একটু চুপ করো না প্লিজ। এই চুপ করবো কেন গো? সেটাই তো বলছো সোনাদা। সোনাদা বলছে মানে প্রেম ভালোবাসা পাগল হয়ে ওটা করছি সেটা নয়, প্রেস্টিজ ফাইট, তাই তো? জিজ্ঞেস করো। সেই হ্যাঁ একদমই তাই, প্রেস্টিজ ফাইট। ওনার কাছে আমি হেরে যেতে পারছি না, মেনেই নিতে পারছি না। উনি ওনার মেয়েকে টেনে নেবেন, আর আমি আমার স্ত্রীকে, আমার ভালোবাসা দিয়ে, যার সাথে আমি এতদিন থাকলাম, একসাথে সংসার করলাম, তাকে আমি টানতে পারবো না আমার দিকে? এটা হতে পারে না। ওনার কথা শুনে চলতে হবে সব সময় জীবনে, সেটা সম্ভব না আমার পক্ষে। কখনোই চলতে পারে না, একদম ঠিক বলেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, গুনগুন তো আসছে কাল। মিটিং টিটিং করে আমরা ঠিক করবো যে এর সমাধান, এর বিহিত কি হতে পারে। হ্যাঁ বলছি, তুমি না থাকলেও বাবিন আমরা মিটিংটা করে নেবো তো? হ্যাঁ হ্যাঁ তাই করো, আমি দেখি ডিন স্যার কি বলে। তোর ডিন স্যার কাল তোকে ছুটি দিয়ে দেবেন। তা তুই কি করে জানলি দাদা? ও আমি সব জানি। মানে উনি তোর অফিসের বস? আমার অফিসের বস হবেন কেন? শোন, আমার অফিসের বসের কাছে না আমি কোনো ছুটির ধার ধারি না। চাকরি যায় যাবে, আমার কনসেপ্ট হচ্ছে জীবন একটাই ভাই, এনজয় কর। এনজয়। আমি কিন্তু দাদা ভাইকে থেকে পটকাকে থেকে উদ্বুদ্ধ হতে পেরেছি, কিন্তু শোনা যায় যে উদ্বুদ্ধ হতে পারিনি এখনো। হবে হবে, মোচড়টা খেয়েছে না, এবারে হবে। কোনো দরকার নেই। তুই চুপ কর। নিজের বউ আছে অথচ দেখা করতে পারছে না, লুকিয়ে লুকিয়ে চোরের মতো দেখা করছে, ইচ্ছে মতো ফোন করতে পারছে না, একজন পাহারাদারি করছে। এই মোচড়টা যদি কয়েক বছর আগে খেতিস না ভাবি, তাহলে তুই অন্যরকম মানুষ হতিস, জীবনের মানেটা বুঝতে পারতিস। যাই তুই চিন্তা করিস না, কালকে গুনগুন হলে একটা সমাধান ঠিক হয়ে যাবে, আমরা ঠিক ব্যবস্থা করে ফেলবো। এই শোন না, এই ওই সকাল ফকাল না, এখনই ডিন স্যারকে ফোন এখন 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 কর। এই রাতে? কেন? কি 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 ওনাকে সকালে ফোন করবো, উনি ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ে? ঠিক আছে ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়েন তো, তুমি তাহলে ভোরবেলা উঠেই একবার ফোনটা করে দিও। একদম ভোরে ভোরে। আরে ভোরবেলা, সকালবেলা আমি ফোন করে নেবো। মোদ্দা কথা হচ্ছে একটা মিটিং আছে, সেখান থেকে যদি উনি আমায় বাদ দিয়ে দেন তাহলে পারবো। দেখা যাক কি হচ্ছে। দাঁড়া, তোমায় আমি আশীর্বাদ করছি ভাইপো, যেন তোমার ছুটি মঞ্জুর হয়, যেন তুমি বইয়ের সঙ্গে মিলিয়ে যেতে পারো। বিশ্বাস করো না, সত্যি আমি মন থেকে আশীর্বাদ আমরা সবাই মিলে করছি। হ্যাঁ দেখ, ওই মানে মিষ্টি বউ ছেড়ে বাঁচা যায়? আমরাই ওর বউকে ছেড়ে থাকতে পারছি না, ও কি করে থাকবে? সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস। বুঝেছি। কি? থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। এখন আমার কাজকর্ম আছে, প্লিজ যাও তোমরা। যাবো না। যাও না বাবিন, তুই বস। কি হলো? আমার কথা আছে, বস না। বস বস বস। কি বল? শোন শোন, কালকে দিনটা না ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাল আমাদের কয়টা প্ল্যান করতে হবে। পর অনেকগুলো কাজ আছে আমাদের। কি আছে? এক, তোর কলেজের ফাংশন, ঠিক আছে?
সেখানে কিন্তু গুনগুনকে নিয়ে যেতে হবে। 2, কোথাও একটা বেড়াতে যেতে হবে আমাদের, সেখানেও গুনগুন যাবে। 3 কি পুজো, বিরাট ব্যাপার। হ্যাঁ, গুনগুন কিন্তু থাকবে সেখানেও। এইবার গুনগুনকে আমাদের এই 3টে টাস্ক দিতে হবে। গুনগুন কি করে ম্যানেজ করবে সেটা গুনগুনের ব্যাপার। কেমন, কালকেই পুরো বিষয়টা নেওয়া। এত ভাবিস না, বলা হবে, ও যদি পারে ভালো, না আসলে ও মিস করবে, আমরা কিন্তু আনন্দ করবো ব্যাস। তুই কি বলছিস? হ্যাঁ, বাবা, এ তো ভূতের মুখে রাম নাম। কি না তাই বলছি আর কি। মুখটা দে। কেমন আছো? এই তো স্যার। আজকে কোথায় যাচ্ছ? আজকে হ্যাঁ, ওই ইউনিভার্সিটি যাচ্ছ না অন্য কোথাও? যাবে বোধহয় দিদি। কেন, তোমায় কালকে কিছু বলেনি আজকের প্রোগ্রাম কোথায় কোথায় যাবে না যাবে? ও হ্যাঁ, ওই একবার বলেছিল ওই উত্তর কলকাতা। ও, তার মানে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। হ্যাঁ। ঠিক আছে, নাও এটা রাখো। আমার কেন স্যার, এই তো সেদিন দিলেন। আরে না না, রাখো না। আরে টাকার জন্যই তো এত খাটাখাটনি করো তোমরা। হ্যাঁ, বাড়ি যাও, একটু মিষ্টি টিষ্টি নিয়ে যাও। টাকার জন্যই তো এত খাটাখাটনি করো তোমরা, তাই না? আর তাছাড়া তুমি আমার কত উপকার করছো বলো তো। কিন্তু স্যার বলছিলাম যে দিদি তো প্রত্যেক দিনই দেখা করছে স্যার। ওই লোকটা কে হয় স্যার? দিদির বয়ফ্রেন্ড? মানে আপনার ঠিক পছন্দ নয়, তাই তো? নতুন এসছো, আস্তে আস্তে সব জানতে পেরে যাবো। দেখো, কারণ তো কিছু নিশ্চয়ই একটা আছে, নইলে এমনিতে তো আর এতবার আমি জিজ্ঞেস করবো না, তাই না? কারণ একটা আছে। তাই তো স্যার। আচ্ছা, আর কিছু কি জানতে পারলে? মানে এর মধ্যে কিছু কথাবার্তা আর কিছু? হ্যাঁ স্যার, মানে ওরা নানা রকম প্ল্যান করছে স্যার। কি প্ল্যান করছে বলো তো? না স্যার, মানে সেদিন আমার গাড়িতে যেতে যেতে মানে যেটুকু বলছিল আর কি, বলছিল ওরা নাকি কোথায় বেড়াতে যাবে স্যার। বেড়াতে যাবে? কোথায়? সেটা জানি না স্যার, তবে এটুকু শুনেছি যে ওরা কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করছে স্যার। শুধু দুজনে যাবে? অতটা জানি না স্যার, তবে বোধহয় না স্যার, ওই ওদের সব আত্মীয় স্বজনরা আছে না স্যার, বোধহয় সবাই মিলে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছে স্যার। ও আচ্ছা আচ্ছা, দূরে যাবে না কাছে? মানে তুমি গাড়ি ড্রাইভ করে নিয়ে যাবে না অন্য কোনোভাবে যাবে? না মানে তা তো জানি না স্যার, তবে খুব বেশি দূরে যাবে না বোধহয়। আচ্ছা, এই যে তোমার সামনে গাড়িতে এত কথাবার্তা বলে, তা দিদি তোমাকে কখনো শিখিয়ে রাখেনি বা বলেনি যে আমাকে কিছু না বলতে? মানে আমি যে পদ্ধতি অবলম্বন করেছি, দিদি সেরকম কিছু বলেছে তোমাকে কোনোদিন? না স্যার, মা কালীর দিব্যি বলছি স্যার, মায়ের দিব্যি বলছি স্যার। আচ্ছা আচ্ছা, এত দিব্যি টিব্যি গালতে হবে না, তোমার মুখের কথাই যথেষ্ট। আচ্ছা, তাই ভাবি মেয়েটা গাড়িতে এত কথা বলে, কিন্তু তুমি যদি বলে দাও? স্যার নিজেদের মধ্যে কথা বলে তো স্যার, ভাবে কি আমি ওদের কুমন্দি গাড়ি চালাচ্ছি। ওরা তো জানেই না, আমি সব কিছু শুনে ফেলি, কি বোকা। আসলে তো তা নয়, ওটা তো তুমি করো না, তুমি তো আমি যেটা বলি সেটা করো, সেই টাস্কটাই তো আমি তোমাকে দিয়েছি। হ্যাঁ স্যার, আপনি ওই টাস্কটা দিয়েছেন বলেই তো আমি সবসময় অ্যালার্ট থাকি স্যার। ওরা তো কিছু বুঝতেই পারে না স্যার, ওরা কি বলছে না বলছে আমি সব খবর রাখি। হ্যাঁ একদম। এই যে আজকে যেমন তুমি আমাকে বলে দিলে যে আজকে ওই উত্তর কলকাতা যাবে, মানে ওর শ্বশুর বাড়িতে যাবে, একটা কাজ করবে, ওখানে পৌঁছে গিয়েই সবার আগে আমাকে একটা টুক করে ফোন করে দেবে। আমার হসপিটাল তো কাছেই, যদি সময় পাই না ওই টুক করে একবার চলে যাবো দেখা করতে। ও যে আপনি ঘুরে আসবেন স্যার, তার মানে স্যার আপনি দিদিকে একেবারে? হ্যাঁ, আসলে আমি হাতে নাতে ধরতে চাইছি, আমি একটু খেলিয়ে নিয়ে তারপর ধরবো। বুঝছি স্যার, ঠিক আছে স্যার, আমি আপনাকে ফোন করে দেবো স্যার। এই রে, সর্বনাশ করেছে। ড্রাইভার কাকু কি ড্যাডিকে সব কিছু বলে দিচ্ছে নাকি? হ্যাঁ, আমি তোকে তার জন্য পয়সাও দিই, আলাদা করে বলেও রেখেছি যেন না বলে।
তাও যদি বলে দেয়, যা, না না, অন্য কথা বলছে হয়তো। কিন্তু কি এত হাত পা নেড়ে নেড়ে কথা বলছে? হ্যাঁ স্যার, দিদি আসছে স্যার। গুনগুন মা, এসো। হ্যাঁ ড্যাডি। এসো। কি ব্যাপার, এত সকাল সকাল তুমি আজকে ইউনিভার্সিটি যাচ্ছ? আসলে কি না, মানে কলেজ সোশ্যাল আছে তো, তো ওই জন্য মানে রিহার্সাল আছে। ও, তা তুমি তো কিছু পারফর্ম করো না, তুমি রিহার্সাল দিয়ে কি করবে? মানে পারফর্ম করছি না ঠিকই, কিন্তু অর্গানাইজটা তো আমি করছি। ও, তুমি অর্গানাইজ করছো? আচ্ছা, ভেরি গুড। এবং তাই জন্য এত তাড়াতাড়ি তোমাকে ইউনিভার্সিটি যেতে হচ্ছে? হ্যাঁ ড্যাডি। ফিরবে কখন? ড্যাডি আজকে না একটু লেট হবে। আবার কেন? কারণ কলেজের পর না একটা ফ্রেন্ডের বাড়ি যাওয়ার আছে, ওই সব আলোচনা মানে। না না, তুমি যে প্রতিদিন বন্ধু বান্ধবদের বাড়িতে যাচ্ছ, এটা তো ঠিক না। তোমার তো ইউনিভার্সিটির পড়াশোনা আছে, সেটা তো করতে হবে।